বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সমতা নাকি একতরফা চাপ? নতুন এই চুক্তিকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। যুক্তরাষ্ট্রের কোনো আইনে বা চুক্তিতে ইংরেজি শ্যাল কথার অর্থ হচ্ছে এসব বিষয় পালন করা বাধ্যতামূলক। উইল লেখা থাকলে এর অর্থ বোঝায় ইচ্ছাধীন বিষয়। ৩২ পৃষ্ঠার চুক্তিতে শ্যাল শব্দটি ব্যবহার হয়েছে ১৭৯ বার। এর মধ্যে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে মানতে হবে ১৩১টি শর্ত, আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মাত্র ৬টি। চুক্তির মূল অংশে বাংলাদেশকে শুল্ক কমানো, অশুল্ক বাধা তুলে দেওয়া, মার্কিন পণ্যের বাজার প্রবেশ সহজ করা এবং কৃষি পণ্যে অগ্রাধিকার দেওয়ার মতো একাধিক বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের মানদণ্ড মেনে চললে অতিরিক্ত পরীক্ষা বা অনুমোদনও দিতে পারবে না বাংলাদেশ। ডিজিটাল বাণিজ্যেও রয়েছে বড় ছাড়। মার্কিন কোম্পানির বিরুদ্ধে বৈষম্যমূলক কর আরোপ করা যাবে না, ডেটা আদান প্রদান নিশ্চিত করতে হবে। শ্রম আইন, পরিবেশ, মেধাস্বত্ব থেকে শুরু করে বিনিয়োগ নীতিতেও বড় ধরনের সংস্কারের বাধ্যবাধকতা এসেছে বাংলাদেশের ওপর। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকেও বাজার ভিত্তিক নিয়মে চলতে হবে এবং ভর্তুকি কমাতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি তুলনামূলক সীমিত। কিছু পোশাক পণ্যের শুল্ক সুবিধা দেওয়ার কথা বলা হলেও তা নির্ভর করবে বাংলাদেশ কতটা মার্কিন কাঁচামাল আমদানি করছে তার ওপর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশ চুক্তি মানছে না, তাহলে তারা একতরফাভাবে চুক্তি বাতিল করে আগের শুল্ক আরোপ করতে পারবে। চুক্তিটি এখনও কার্যকর হয়নি, তবে এরই মধ্যে পণ্য আমদানির উদ্যোগ নেওয়ায় নতুন করে উঠছে প্রশ্ন। এখন দেখার বিষয়, আলোচনা ও পুনর্বিবেচনার মাধ্যমে এই চুক্তিতে কতটা ভারসাম্য আনা সম্ভব। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।